আসসালামু আলাইকুম। আমি রিফাত আজওয়াল। বোয়াল মাছ যারা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। যারা নতুন রাঁধুনি তারা দেখুন, কারণ খুবই ইজি রেসিপি এটা। আমি এখানে বোয়াল মাছটা প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটা আমি সয়াবিন তেলটা গরম করে ভেজে নেব। সয়াবিন তেল গরম করার সময় 1 চিমটি লবণ দিয়ে নেবেন, তাহলে আর ছিটা আসবে না, তেল ছিটা আসবে না। কারণ বোয়াল মাছ বলেন, আয়ের মাছ বলেন বা মানে আঁশ ছাড়া যে মাছগুলো, এগুলো কিন্তু ভাজতে গেলে তেলের ছিটা চলে আসে। তো একটু লবণ দিলে হয় কি, তেলের ছিটাটা আসবে না। তারপর আমি ওই কড়াইতেই মাছ ভাজাটা উঠিয়ে রেখে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া পানি দিয়ে কষায় নিলাম ভালোভাবে। এখন এই কষানো মশলাতে আমি ভাজা মাছটা এবং আরও কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কাটা পেঁয়াজ বেশি অংশটা আমি পরে দিয়েছি, কারণ এই পেঁয়াজটা যেন গলে না যায়, ভাজা ভাজা যেন থাকে, এই কারণেই কিন্তু আমি পেঁয়াজটা পরে দিয়েছি। আমার কিন্তু দো পেঁয়াজাটা প্রায় হয়ে গেছে। তো আমি এখানে একটু ধনেপাতা, মাছ মানেই কিন্তু ধনেপাতা ছাড়া মাছ ভালো লাগে না। আর কাঁচামরিচটা একটু শেষে দিলে এই কাঁচামরিচের যে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে। বোয়াল মাছের দো পেঁয়াজা কার কার পছন্দ জানাবেন। ধন্যবাদ সবাইকে।